সাতক্ষীরার অন্যতম বিখ্যাত হচ্ছে আম। আমি আমার জেলা সাতক্ষীরা জেলা প্রশাসকের দেওয়া যে তারিখ রয়েছে আম ভাঙ্গার, সেই তারিখের সাথে একমত হতে পারলাম না। কারণ আজকে থেকে আম ভাঙা শুরু হয়েছে। তো এটা দেখে আমাদের নিজেদেরও 3-4টা বাগান আছে, আমি সে বাগানে গিয়েছিলাম এবং সেখানে গোবিন্দভোগ এবং গোপালভোগ আমের উপরে আমি একটা পরীক্ষা চালিয়েছি। পরীক্ষা চালানোর পর আমি দেখেছি সবচেয়ে বড় আমটা কেটে, এটা হচ্ছে সবচেয়ে বড় আম যেটা কেটেছি। দেখুন, একটু একটু লালচে হয়েছে, আর সবগুলো কিন্তু এখনো সাদা। আর দেখুন এখনো আটির গায়ে যে এটা ছাল, সেই ছালটা এখনো ঠিক মতো হয়নি। এই দেখুন, ভিতরে বীজ দেখা যাচ্ছে, এই যে বীজের উপরে কিন্তু এখনো ছাল হয়নি, এই যে একটু একটু লালচে হয়েছে। তারপরে হচ্ছে আমি একটি মিডিয়াম সাইজের আম নিলাম, সেটাও কাটলাম, কেটে দেখলাম টোটালি সাদা, অর্থাৎ এরকম সাদা, টোটালি এরকম সাদা দেখা যাচ্ছে, এরকম সাদা, টোটালি এরকম চারিপাশ সাদা দেখা যাচ্ছে। তারপর আমি আরেকটু ছোট সাইজের আম কাটলাম, কেটে দেখলাম যে আমের পুরো অংশটাই হচ্ছে সাদা, আর সেখানে কোনো ছালই হয়নি। এখানে তো একটা লেয়ার হয়েছে, কোনো ছালই হয়নি, কথায় কোনো আটিই হয়নি, শুধুমাত্র বীজটা হয়েছে, অর্থাৎ অর্থাৎ পিত্তি আমরা যেটা বলি। আর এটাকে আমরা বলি বাতি হওয়া বা দেশে যাওয়া বা লালচে হওয়া, এরকমটা হয়নি। শুধুমাত্র সবচেয়ে যে বড় আম, সে বড় আমটাই কিছুটা হয়েছে। আর মিডিয়াম এবং ছোট সাইজের যে আমটা নিয়েছিলাম, সেটাতে মোটেও হয়নি। আমার মনে হয়, অর্থাৎ বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমার মনে হয় যদি এই আমটা, অর্থাৎ গোপালভোগ, গোবিন্দভোগ, গোপাল খাস, বৈশাখী, বোম্বাই, এই আমটা যদি আরো 10 দিন পরে ভাঙতে বলা হতো, অর্থাৎ 10 তারিখ থেকে ভাঙতে বলা হতো, তাহলে মনে হয় ঠিক ছিল। কিন্তু এটা এখনো অপরিপক্ক, এটা অপরিপক্ক। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে অপরিপক্ক সাতক্ষীরার আম জব্দ করে ধ্বংস করা হচ্ছে, কিন্তু এই আমটা কিন্তু এখনো অপরিপক্ক, এখনো পরিপূর্ণ কিন্তু পক্কতা আসেনি। আর 10টা দিন গেলে এই আমের পরিপক্কতা হয়তো তৈরি হতো এবং খাওয়ার উপযুক্ত হতো, কিন্তু এই আমটা কিন্তু এখনো খাওয়ার উপযুক্ত হয়নি। অর্থাৎ সাতক্ষীরা জেলা প্রশাসক যে তারিখ নির্ধারণ করেছে, এই তারিখ আমি বলবো এটা সঠিক হয়নি বাস্তব অভিজ্ঞতায়। এবং বাগানে গিয়ে যেটা দেখলাম, তো সামনের বছর অর্থাৎ 2027 সালে অবশ্যই সাতক্ষীরা জেলা প্রশাসক এটা ভেবে দেখবেন। আমার মনে হয় মে মাসের মাঝামাঝি থেকে